আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, ইয়েস বাংলা মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি চর্মরোগ বিভাগে। আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা এবং আমাদের ঢাকা শহরে ঢাকা শহর না যে হল সারা দেশে আমরা এই রোগটা খুব কমনলি পেয়ে থাকি এবং এই রোগের চিকিৎসা আমাদের পেশেন্টরা নিজেরা অনেকটা করে ফেলেন। তো এই রোগের আরো কিছু সমস্যা আছে, সেই সংক্রান্ত নিয়ে আলোচনা। রোগটি হচ্ছে খুবই কমন, যেটাকে আমরা বাংলায় সুলি বলি, কেউ এরকম সলম বলে, কেউ সৌদ বলে। তো এটা আসলে আমাদের শরীরের উপরের অংশে, সেটা সাধারণত দেখা যায় বুকে, পিঠে এবং আপার আর্ম বা হাতে, এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় সাধারণত মুখে সাদা সাদা স্পট পড়ে থাকে অথবা এরকম কালো কালো স্পটও কারো পড়ে থাকে। তো এই জিনিসটা খুব বেশি ক্ষেত্রে সচরাচর দেখা যায় 5 থেকে 10% ক্ষেত্রে চুলিতে চুলকায়, বাকির ভাগ সাধারণত অ্যাসিমটোমেটিক থাকে বা কোনো উপসর্গবিহীন। তো কিন্তু এটা সাধারণত অনেকে বলে যে রোদে গেলে চিটচিট করে বা সমস্যা হয় বা দেখতেও একটা কসমেটিক প্রবলেম। তো এই জন্য আমাদের বেশ ভালো পরিমাণ পেশেন্ট কিন্তু আসে আমাদের কাছে দেখানোর জন্য। তো এই ক্ষেত্রে প্রধান যেটা সমস্যা সেটা হচ্ছে রোগটাকে আমরা চিকিৎসা করলে কিন্তু আল্লাহর মধ্যে সেরে যায়, কিন্তু সমস্যা হচ্ছে রিকারেন্স বা বারবার ফিরে আসে। তো এই সংক্রান্ত এই বারবার ফিরে আসার কারণ এবং কিভাবে এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি এ নিয়ে আলোচনা করবো আজকে। তো এটা সুলি বা সলম হয় আসলে এক ধরনের সুপারফিশিয়াল ফাঙ্গাস থেকে। এই ফাঙ্গাসটা আমাদের চর্মরোগের একেবারে উপরের স্তরে থাকে, যেটাকে আমরা আসলে কর্নিওসাইট বলি, একেবারে আপার লেভেলে এইখানে আমাদের সুলিটা থাকে। তো এই সুলির যে ফাঙ্গাসটা এটাকে আসলে ম্যালাসেজিয়া ফারফার বলে। তো এটা আমাদের শরীরে একটা অঙ্গাঙ্গ অংশ, যেমন বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আমাদের পেটের ভিতর গাঁটে থাকে। তো আমাদের স্কিনের উপরে এরকম বিভিন্ন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এটা আমাদের শরীরের একটা অঙ্গাঙ্গ অংশ হিসেবে থাকে। তো এই ধরনের ফাঙ্গাসও কিন্তু আমাদের উপরের অংশে থাকে এবং এটা কিন্তু খুব ন্যাচারালি থাকে, আমাদের শরীরে কোনো সমস্যা করে না। কিন্তু এটা যখন প্রয়োজনীয় এনভায়রনমেন্ট পায় বা তার উপযোগী আবহাওয়া পায়, সেটা হচ্ছে গরম আবহাওয়া এবং হিউমিড, আর্দ্রতা বেশি। গরম এবং আর্দ্রতা দুইটাই কিন্তু আমাদের দেশে বেশি। এই দুইটা আবহাওয়া যখন পেয়ে থাকে, এই কারণে চুলির সমস্যাটা কিন্তু আমরা সাধারণত গ্রীষ্মকালে বেশি পেয়ে থাকি। এছাড়া আরো কিছু সমস্যা থাকে, যেমন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ডায়াবেটিস রোগ হয়ে থাকে বা দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে থাকে বা কোনো অ্যান্টি ক্যান্সার ড্রাগ ব্যবহার করে থাকেন, বা যারা এরকম সমস্যার কারণে কিন্তু এই রোগটা হয়ে থাকে এবং বারবার আসে। তো যখন এই ফাঙ্গাসটা বারবার তার উপযুক্ত পরিবেশ পায়, তখন সে বারবার অ্যাটাক করে। তো আমরা প্রাথমিকভাবে যখন আমাদের পেশেন্টরা আসেন, আমরা কিন্তু ওরাল অ্যান্টিফাঙ্গাল, খাওয়ার অ্যান্টিফাঙ্গাল ওষুধ বা মাথার জন্য শ্যাম্পু অথবা লাগানোর জন্য ক্রিম দেয়। তো পেশেন্ট দেখা যায় যে আল্লাহর মধ্যে ভালো হয়ে যায়। তো এই সমস্যাটা কিন্তু আবার ব্যাক করে। তো এই জন্য আমি এটা বলবো, যাদের সাধারণত চুলি বা সৌদ থাকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু মাথায় খুশকির একটা সমস্যা থাকে। তো এই জন্য যে কোনো ব্যক্তি অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করবেন। অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু নিয়ে আমি আগেও বলেছি, এটা প্রচুর অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু পাওয়া যায় আমাদের দেশে। এই অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দিয়ে আপনারা মাথায় তো দিবেনই, তো আমি এটা বলতেছি যাতে এই রোগটা বারবার আসা থেকে প্রতিরোধ করা যায় এই ট্রিটমেন্টটা। তো যারা যখন মাথায় শ্যাম্পু দেন, তো এই শ্যাম্পুটা মাথায় আপনি সপ্তাহে 2 বা 3 বার ব্যবহার করেন খুশকির জন্য। এই অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পুটা কমপক্ষে সপ্তাহে একবার মুখের এই চুলিতে লাগাবেন। সারা শরীরে যেসব জায়গায় চুলি হয় লাগিয়ে 10 মিনিট ফেনা করে রাখবেন। সেটা চুলি থাকুক কিংবা না থাকুক, প্রিভেনশনের জন্য থাকুক কিংবা না থাকুক, যখন লাগাবেন লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। কমপক্ষে 10 মিনিট রেখে দিবেন, সেরে গেল। তারপর আপনি তারপর 10 মিনিট পর আপনি ওয়াশ করে দিলেন। এবং যাদের দেখা যায় প্রতি মাসে বা গরমের সিজনটাতে হয়, গরমের আগের থেকে আপনি শ্যাম্পুটা নিয়মিত ব্যবহার করবেন। এছাড়া বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল খাওয়ার ওষুধ আছে, যেমন একটা গ্রুপ আছে ইট্রাকোনাজল। কারোর যদি এরকম ভাবে হতে থাকে, তাহলে আমি একটা ট্রিটমেন্ট বলছি এখন। ইট্রাকোনাজল ট্যাবলেট বা ক্যাপসুল, আপনারা যদি ওয়েট 60 কেজির বেশি হয়, 200 মিলিগ্রাম দিনে 2টি করে, সকালে 2টি, রাতে 2টি, 4টি, 400 মিলিগ্রাম মাসে একদিন একবার খাবেন। তার মানে একদিনে 200 মিলিগ্রাম সকালে, 200 মিলিগ্রাম রাতে, 400 মিলিগ্রাম একদিন খাবেন। এভাবে 6 মাসে প্রত্যেক মাসে একদিন করে খাবেন। তাহলে ইট্রাকোনাজল খাবেন আর সপ্তাহে একদিন করে শ্যাম্পু ব্যবহার করবেন।
আর এটা তো আমাদের ড্রাগ ট্রিটমেন্ট গেল। আর মুক্ত থাকার জন্য আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার যেসব শরীরে দীর্ঘ সময় আপনি জামা কাপড় পরে থাকেন, এই জামা কাপড়ের মধ্যে কিন্তু চুলির ফাঙ্গাস থাকতে পারে। এই জন্য জামা কাপড়টা একই জামা কাপড় দীর্ঘমেয়াদী পরবেন না, এবং জামা কাপড়গুলো যখন পরিষ্কার করবেন তখন ফুটন্ত গরম পানিতে এবং জীবাণুনাশক দিয়ে সেই জামাটা পরিষ্কার করবেন, তাহলে আপনি এটা থেকে দীর্ঘ সময় মুক্তি পেতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।